নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের এক দারুণ লোভনীয় স্বাদের রেসিপি, যা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে 4টে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এখানে একটা মিক্সিং জারে 7 কোয়া রসুন, হাফ ইঞ্চির থেকে একটু কম একটা আদা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। 4-5টা ঝালের জন্য কাঁচা লঙ্কার হাফ চা চামচ গোটা জিরে দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। যখনই মাছ ভাজবেন কড়াইটা ভালো করে গরম করে নেয়ার পর তেল দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো ভাজবেন। তাহলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না। মাছগুলো দুপাশে হালকা লাল করে ভেজে নেব। পমফ্রেট মাছ এমনিতেই নরম হয়, তাই খুব কড়া করে ভাজবো না। মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। বাকি দুটো মাছ ঠিক একইভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজার পর যে পরিমাণ তেল আছে তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে একটা ছোট সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোটা যখন নরম হয়ে আসবে সেই সময় যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে যাবে সেই সময় 1.5 কাপ নারকেলের দুধ দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় যদি মনে হয় যে লবণের প্রয়োজন আছে তাহলে একটু চেখে দেখে নেবেন। আমার একটু লবণের প্রয়োজন ছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ঝোলটা ফুটতে দেবো। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো। দেখুন ঝোলটা প্রায় গামাখো হয়ে গেছে। এই সময় কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের নারকেলের দুধ দিয়ে পমফ্রেট মাছের কারি। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।